Hello my dear friend, brother and sister, welcome to my YouTube channel. I start a novel rebirth as a Surjoputra Karan in Mohavarot. আচ্ছা চলো শুরু করা যাক এই ভিডিও। ধারাবাহিকতা বজায় রেখে ত্রয়োদশ অধ্যায় ষষ্ঠ পর্ব নিচে দেওয়া হল। সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম, ত্রয়োদশ অধ্যায় অগ্নিপর্বতের আহ্বান, ষষ্ঠ পর্ব। রুদ্রাক্ষ মুক্ত হওয়ার পর অগ্নিপর্বতের গুহায় এক গভীর নীরবতা নেমে এল। যে লাভার স্রোত কিছুক্ষণ আগেও উন্মত্ত ছিল তা ধীরে ধীরে শান্ত হতে লাগল। গুহার দেয়ালে খোদাই করা সূর্যমন্ত্রগুলো সোনালি আলোয় জ্বলজ্বল করছে। গুহার কেন্দ্রস্থলে ভাসছে সূর্যশিখা, একটি অগ্নিশিখা, কিন্তু তার তাপে কোনো দহন নেই, বরং তার আলোয় মন শান্ত হয়ে আসে। অগ্নিবীর হাঁটু গেড়ে প্রণাম করলেন। হে সূর্যপুত্র, এগিয়ে যাও, এই শক্তি তোমার জন্য বহু যুগ ধরে অপেক্ষা করছে। সূর্য ধীরে ধীরে সূর্যশিখার সামনে এসে দাঁড়াল। সে হাত বাড়াতেই শিখাটি তার তালুর ওপর ভেসে উঠল। হঠাৎ চারদিকে এক তীব্র আলোর বিস্ফোরণ ঘটল। ড্যাশ ড্যাশ ড্যাশ, সূর্য নিজেকে দেখতে পেল এক বিশাল প্রান্তরে। এটি আর অগ্নিপর্বত নয়, চারদিকে অসংখ্য রথ, পতাকা আর যোদ্ধা। দূরে শঙ্খধ্বনি। সে বুঝতে পারল এটি তার স্মৃতির জগৎ। তার সামনে এক দীপ্তিমান যোদ্ধা এগিয়ে এলেন, সোনালি বর্ম, কুণ্ডল, হাতে বিজয় ধনুক। তিনি মৃদু হেসে বললেন, আমি কর্ণ। সূর্য বিস্ময় স্থির হয়ে গেল। কর্ণ বললেন, তুমি আমি নও, কিন্তু আমার আদর্শের উত্তরাধিকার বহন করছ। পুনর্জন্ম মানে অতীতকে হুবহু ফিরিয়ে আনা নয়, নতুন জীবনে নতুন সিদ্ধান্ত নেওয়াই প্রকৃত পরীক্ষা। সূর্যের চোখ ভিজে উঠল। আমি কি পারব? কর্ণ তার কাঁধে হাত রেখে বললেন, তুমি একা নও, তোমার পাশে আছে বিশ্বাস, বন্ধুত্ব এবং ধর্ম। ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক তখনই সেই আলোকময় জগতে একটি কালো ফাটল দেখা দিল। ফাটলের ভেতর থেকে তমরাজের কণ্ঠ ভেসে এল, কর্ণ, যতই চেষ্টা করো, তোমার হৃদয় আমি ভেঙে দেব। মুহূর্তের মধ্যে দৃশ্যটি মিলিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ, সূর্য আবার অগ্নিপর্বতের গুহায় ফিরে এল। তার হাতে এখন একটি নতুন অস্ত্র। এটি কোনো ধনুক নয়, কোনো তলোয়ারও নয়, এটি একটি দীপ্তিমান সোনালি তীর। অগ্নিবীর বিস্ময় বললেন, এটি আদিত্যবান। এই তীর ধ্বংসের জন্য নয়, অন্ধকারের অভিশাপ ভাঙার জন্য সৃষ্টি হয়েছে। বীর এগিয়ে এসে হাসল, তাহলে এবার আমাদের হাতে নতুন আশা এসেছে। অদিতি সূর্যের দিকে তাকিয়ে দেখল, তার চোখে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস। আরোহী শান্ত স্বরে বলল, তুমি বদলে গেছ। সূর্য মৃদু হেসে উত্তর দিল, হয়তো আমি আমার পথটা একটু বেশি পরিষ্কারভাবে দেখতে শুরু করেছি। ঠিক তখনই গুহার বাইরে বজ্রপাত হল। একটি আহত বাজপাখি দ্রুত উড়ে এসে সূর্যের কাঁধে বসল। তার পায়ে বাঁধা ছিল একটি ছোট্ট তাম্রপত্র। সূর্য সেটি খুলে পড়ল। তাতে মাত্র একটি বাক্য লেখা, উত্তরের তুষারশৃঙ্গে প্রথম সূর্যমন্দির বিপদে। কালভৈরব সেখানে পৌঁছে গেছে। চারজন একে অপরের দিকে তাকাল। অগ্নিবীর গম্ভীর কণ্ঠে বললেন, অগ্নিপর্বতের অধ্যায় শেষ, এখন তোমাদের যাত্রা শুরু হবে উত্তরের দিকে। দূরে আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে, আর তুষারে ঢাকা পাহাড়ের দিকে এগিয়ে আসছে এক নতুন অন্ধকার। চলবে পরবর্তী পর্ব, ত্রয়োদশ অধ্যায় সপ্তম পর্ব, তুষারশৃঙ্গের পথে, সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। ত্রয়োদশ অধ্যায় অগ্নিপর্বতের আহ্বান, সপ্তম পর্ব। অগ্নিপর্বতের চূড়ায় তখন সূর্য অস্ত যেতে শুরু করেছে। আকাশের লাল আভা যেন পুরো পর্বতকে সোনালি অগ্নিশিখায় রাঙিয়ে তুলেছে। অগ্নিবীর চারজন ধর্মযোদ্ধার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে একটি প্রাচীন কাঠের বাক্স। তিনি ধীরে ধীরে বাক্সটি খুললেন। ভেতরে ছিল একটি পুরনো তাম্রফলক। তাতে ভারতের মানচিত্র খোদাই করা, কিন্তু এটি সাধারণ মানচিত্র নয়। মানচিত্রে 7টি উজ্জ্বল সূর্যচিহ্ন জ্বলছে। অগ্নিবীর বললেন, এগুলি হল সূর্যবংশের 7টি প্রাচীন মন্দির। একসময় এই 7টি মন্দির পৃথিবীতে আলো ও ধর্মের ভারসাম্য রক্ষা করত, কিন্তু তমরাজ একে একে সেগুলো ধ্বংস করার চেষ্টা করছে। সূর্য বিস্ময়ে জিজ্ঞাসা করল, আমরা এখন কোথায় যাব? অগ্নিবীর মানচিত্রের উত্তর দিকে আঙুল রাখলেন। প্রথমে হিমসূর্য মন্দির, সেখানে তোমাদের জন্য অপেক্ষা করছেন একজন মহান সাধক, যিনি কর্ণের সময়ের শেষ গোপন ভবিষ্যৎবাণী জানেন। ড্যাশ ড্যাশ ড্যাশ, চারজন অগ্নিপর্বত থেকে নেমে এল। গ্রামের মানুষ তাদের বিদায় জানাতে জড়ো হয়েছে। একটি ছোট ছেলে সূর্যের কাছে এসে বলল, দাদা, তুমি আবার ফিরে আসবে তো? সূর্য ছেলেটির মাথায় হাত রেখে মৃদু হেসে বলল, যতদিন অন্যায় থাকবে ততদিন আমরা ফিরব। গ্রামবাসীরা একসঙ্গে বলল, ধর্মের জয় হোক। ড্যাশ ড্যাশ ড্যাশ, যাত্রা শুরু হলো। তারা পাহাড়ি পথ ধরে উত্তরের দিকে এগিয়ে চলল। দিনের পর দিন পথ চলার পর আবহাওয়া বদলাতে শুরু করল। গরম বাতাসের জায়গা এলো হিমেল হাওয়া। সবুজ বন ধীরে ধীরে বরফে ঢাকা উপত্যকায় রূপ নিল।
দূরে আকাশ ছুঁয়ে থাকা তুষারাবৃত শৃঙ্গ দেখা যাচ্ছে। অদিতি বিস্ময় বলল, কি সুন্দর। আরোহী হেসে উত্তর দিল, সুন্দর, কিন্তু বিপজ্জনকও। ড্যাশ ড্যাশ ড্যাশ। রাত নামতেই চারজন একটি গুহায় আশ্রয় নিল। বাইরে প্রবল তুষারঝড় শুরু হয়েছে। বীর আগুন জ্বালানোর চেষ্টা করছিল। ঠিক তখন সূর্য লক্ষ্য করল, গুহার দেয়ালে একটি প্রাচীন চিত্র আঁকা রয়েছে। চিত্রে দেখা যাচ্ছে 5 জন যোদ্ধা। 4 জনের গলায় সূর্যচিহ্ন, আর মাঝখানে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ ঋষি। নিচে প্রাচীন ভাষায় লেখা, 4 জন যোদ্ধা যখন এক হবে, পঞ্চম পথপ্রদর্শক তখন শেষ দ্বার খুলবেন। অদিতি বলল, তাহলে ভবিষ্যৎবাণী সত্যিই বহু হাজার বছর পুরনো। অগ্নিপর্বতের অরণ্য ঋষির কথাগুলো আবার সবার মনে পড়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক সেই সময় গুহার বাইরে তুষারের ওপর কারো পায়ের শব্দ শোনা গেল। খস খস খস। 4 জন একসঙ্গে অস্ত্র তুলে দাঁড়াল। গুহার প্রবেশমুখে একটি লম্বা ছায়ামূর্তি দেখা দিল। সাদা পশমের চাদরে ঢাকা এক বৃদ্ধ, হাতে রূপালী দণ্ড, চোখে শান্ত অথচ গভীর দীপ্তি। তিনি গুহার ভেতরে এসে সূর্যের দিকে তাকিয়ে বললেন, অনেক দেরি করে ফেলেছ, কর্ণের উত্তরাধিকারী। কালভৈরব ইতিমধ্যেই হিমসূর্য মন্দিরের প্রথম দ্বার ভেঙে ফেলেছে। সূর্যের মুখ গম্ভীর হয়ে উঠল। আপনি কে? বৃদ্ধ মৃদু হাসলেন, মানুষ আমাকে হিমঋষি নামে চেনে। আর আমি সেই মানুষ, যিনি তোমার পূর্বজন্মের শেষ অসমাপ্ত প্রতিজ্ঞার সাক্ষী ছিলাম। এই কথা শুনে 4 জনই স্তব্ধ হয়ে গেল। সূর্য অনুভব করল, তার অতীতের আরেকটি রহস্য উন্মোচিত হতে চলেছে। আর সেই রহস্যই হয়তো তমরাজকে পরাজিত করার একমাত্র চাবিকাঠি। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। 13 অধ্যায়, অগ্নিপর্বতের আহ্বান। 8ম পর্ব। গুহার ভেতরে আগুনের শিখা ধীরে ধীরে দুলছে। বাইরে তুষারঝড় আরও প্রবল হয়েছে। 4 জন ধর্মযোদ্ধা নীরবে সেই রহস্যময়ী বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। বৃদ্ধ নিজের রূপালী দণ্ডটি মাটিতে ঠেকাতেই গুহার চারদিকে নীলাভ আলো ছড়িয়ে পড়ল। তিনি বললেন, ভয় পেও না, এই আলো সত্যকে প্রকাশ করে, মিথ্যাকে নয়। সূর্য সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, আপনি বলেছিলেন, আপনি আমার পূর্বজন্মের শেষ প্রতিজ্ঞার সাক্ষী। সেই প্রতিজ্ঞা কি ছিল? হিমঋষি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ মুহূর্তে কর্ণ বুঝতে পেরেছিলেন, প্রতিশোধ কখনো ধর্ম প্রতিষ্ঠা করতে পারে না। মৃত্যুর আগে তিনি সূর্যদেবের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলেন, যদি আবার পৃথিবীতে ফিরে আসেন, তবে শুধু যুদ্ধ করবেন না, অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষদেরও আলোয় ফিরিয়ে আনবেন। এই কথা শুনে সূর্যের শরীর শিহরিত হয়ে উঠল। তার মনে একের পর এক অস্পষ্ট স্মৃতি ফিরে আসতে লাগল। ড্যাশ ড্যাশ ড্যাশ। বীর বিস্মিত হয়ে বলল, তাহলে রুদ্রাক্ষকে বাঁচানোর সিদ্ধান্ত সেই প্রতিজ্ঞারই অংশ ছিল? হিমঋষি মাথা নাড়লেন, হ্যাঁ, তুমি নিজের অজান্তেই সেই পথ অনুসরণ করছ। অদিতি নীরবে সূর্যের দিকে তাকাল। তার চোখে গর্বের আভা। আরোহী মৃদু হেসে বলল, তাই বলি, তোমার সিদ্ধান্তগুলো অন্য সবার থেকে আলাদা। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই গুহার বাইরে হঠাৎ নেকড়ের হাহাকার শোনা গেল। কিন্তু সেটি সাধারণ নেকড়ের ডাক নয়। হিমঋষির মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি দ্রুত বাইরে বেরিয়ে এলেন। তুষারের ওপর অসংখ্য কালো পায়ের ছাপ। তিনি নিচু হয়ে একটি ছাপ স্পর্শ করলেন। তার মুখের রং বদলে গেল। ওরা এসে গেছে। সূর্য জিজ্ঞাসা করল, কারা? হিমঋষি বললেন, তমরাজের হিমছা বাহিনী। এরা মানুষ নয়, আবার সম্পূর্ণ দানব নয়। বহু বছর আগে অন্ধকার শক্তির অভিশাপে এদের আত্মাবন্দী হয়েছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। কথা শেষ হতেই পাহাড়ের ঢাল থেকে ধীরে ধীরে শত শত কালো অবয়ব নেমে আসতে লাগল। তাদের চোখ বরফের মতো নীল, কিন্তু শরীর কালো ধোঁয়ায় ঢাকা। হাতে বরফের তৈরি বর্ষা। তাদের নেতা সামনে এসে দাঁড়াল। মুখে রূপালী মুখোশ, হাতে বিশাল কালো তলোয়ার। সে গর্জে উঠল, কর্ণের উত্তরাধিকারী, হিমসূর্য মন্দিরে পৌঁছানোর আগেই তোমাদের যাত্রা শেষ হবে। বীর তরবারি বের করে সামনে দাঁড়াল। অদিতি নিজের চিকিৎসার থলি সরিয়ে যুদ্ধের ভঙ্গি নিল। আরোহী ধনুকে তীর বসাল। সূর্য ধীরে ধীরে নিজের হাতে থাকা আদিত্যবান তুলে ধরল। তীরটি মুহূর্তেই সোনালি আলোয় জ্বলে উঠল। হিমঋষি গম্ভীর কণ্ঠে বললেন, মনে রেখো, এরা সবাই অভিশপ্ত। যতটা সম্ভব তাদের হত্যা নয়, মুক্ত করার চেষ্টা করবে। সূর্য দৃঢ়স্বরে বলল, আমরা ধর্মের জন্য লড়ি, প্রতিশোধের জন্য নয়। ঠিক সেই মুহূর্তে হিমছা বাহিনী একযোগে আক্রমণ শুরু করল। তুষারঝড়ের মধ্যে আলো আর অন্ধকারের আরেকটি ভয়ঙ্কর যুদ্ধের সূচনা হল। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। 13 অধ্যায়, অগ্নিপর্বতের আহ্বান। 9ম পর্ব। তুষারঝড়ের গর্জনে পুরো উপত্যকা কেঁপে উঠছে। সামনে শত শত হিমছা সৈনিক ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের পদচারণায় বরফ জমে কালো হয়ে যাচ্ছে।
আকাশের চাঁদও কালো মেঘে ঢাকা পড়েছে। হিমঋষি রূপালী দণ্ড আকাশের দিকে তুলে মন্ত্রপাঠ শুরু করলেন। মুহূর্তের মধ্যেই চারজনের চারপাশে একটি নীল আলোর বৃত্ত তৈরি হল। তিনি বললেন, এই বৃত্ত বেশিক্ষণ থাকবে না, তোমাদের একে অপরকে রক্ষা করতেই হবে। হিমছা বাহিনীর সেনাপতি কালো তলোয়ার উঁচিয়ে গর্জে উঠল। আক্রমণ! একসঙ্গে শত শত বরফের বর্ষা ছুটে এল। আরোহী বিদ্যুতের গতিতে ধনুক টানল। তার ছোড়া তীর একের পর এক বরফের বর্ষা ভেঙে দিল। বীর সামনে দাঁড়িয়ে তরবারি ঘুরিয়ে আক্রমণ প্রতিহত করতে লাগল। অদিতি আহতদের সেবা করার পাশাপাশি মন্ত্রশক্তি দিয়ে সঙ্গীদের রক্ষা করছিল। সূর্য প্রথমবারের মতো আদিত্যবান হাতে তুলে ধরল। তীর থেকে নির্গত সোনালি আলো অন্ধকার ভেদ করে ছড়িয়ে পড়ল। যে হিমছা সৈনিকদের গায়ে সেই আলো পড়ল, তাদের চোখের নীল আগুন নিভে গেল। কালো ধোয়া শরীর ছেড়ে বেরিয়ে আকাশে মিলিয়ে গেল। একজন সৈনিক হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, আমাদের মুক্তি দিলেন। হিমঋষি মৃদুস্বরে বললেন, দেখলে, আলো কখনো শুধু ধ্বংস করে না, মুক্তিও দেয়। কিন্তু সেনাপতি ক্রুদ্ধ হয়ে উঠল। সে নিজের মুখোশ খুলে ফেলল। চারজন বিস্ময় দেখল, সে একজন সাধারণ মানুষ, কিন্তু তার মুখ জুড়ে কালো অভিশাপের দাগ। সে বলল, আমি একসময় হিমসূর্য মন্দিরের প্রধান রক্ষক ছিলাম। তমরাজ আমাকে অভিশাপ দিয়েছে, এখন আমার মুক্তি শুধু মৃত্যুতে। সূর্য মাথা নাড়ল, না, প্রতিটি অভিশাপের শেষ আছে। সেনাপতি ক্রোধে বিশাল তলোয়ার তুলে সূর্যের দিকে ঝাঁপিয়ে পড়ল। বীর সামনে এসে আঘাত ঠেকাল। তলোয়ার আর তরবারির সংঘর্ষে আগুন ও বরফের ঝলক একসঙ্গে ছড়িয়ে পড়ল। ঠিক সেই সময় আরোহী চিৎকার করে উঠল, সূর্য, ওর গলার তাবিজটা! সবার চোখ পড়ল সেনাপতির গলায় ঝোলানো কালো স্ফটিকের তাবিজে। হিমঋষি বললেন, ওটাই অভিশাপের উৎস। সূর্য চোখ বন্ধ করে আদিত্যবান তুলে ধরল। সে ধীরে বলল, হে সূর্যদেব, ধ্বংস নয়, মুক্তির শক্তি দান করুন। আদিত্যবান থেকে এক সোনালি আলোকরশ্মি বেরিয়ে গিয়ে তাবিজে আঘাত করল। ট্যাং! কালো স্ফটিকটি ভেঙে অসংখ্য টুকরো হয়ে গেল। সেনাপতির শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আকাশে মিলিয়ে গেল। তার মুখে শান্তির হাসি ফুটে উঠল। সে হাঁটু গেড়ে সূর্যের দিকে প্রণাম করে বলল, আমি মুক্ত। তারপর সে ধীরে ধীরে আলোর কণায় বিলীন হয়ে গেল। অবশিষ্ট হিমছা সৈনিকরাও একে একে অভিশাপমুক্ত হয়ে অদৃশ্য হয়ে গেল। তুষারঝড় থেমে গেল। আকাশের কালো মেঘ সরে গিয়ে পূর্ণিমার আলো চারদিকে ছড়িয়ে পড়ল। হিমঋষি দূরের তুষারশৃঙ্গের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, এটি ছিল শুধু প্রথম পরীক্ষা। হিমসূর্য মন্দিরের মূল দ্বারে এখন অপেক্ষা করছে কালভৈরব। আর তার হাতে রয়েছে এমন এক সত্য, যা কর্ণের পুনর্জন্মের ইতিহাস বদলে দিতে পারে। সূর্য দৃঢ়ভাবে বিজয় ধনুক কাঁধে তুলে নিল। চার বন্ধু একসঙ্গে বরফঢাকা শৃঙ্গের দিকে এগিয়ে চলল। দূরে, তুষারের মাঝখানে, সোনালি আলোয় দীপ্ত এক বিশাল মন্দির ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করল। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। ত্রয়োদশ অধ্যায়, অগ্নিপর্বতের আহ্বান, দশম পর্ব, সমাপ্তি। ভোরের প্রথম সূর্যকিরণ তুষারে ঢাকা পাহাড়ের চূড়ায় পড়তেই চারজন ধর্মযোদ্ধা, সূর্য, অদিতি, বীর ও আরোহী, হিমঋষির সঙ্গে হিমসূর্য মন্দিরের সামনে এসে দাঁড়াল। মন্দিরটি সম্পূর্ণ সাদা পাথরে নির্মিত। তার চূড়ায় সোনার সূর্যচক্র স্থাপিত, যার আলো বরফের ওপর প্রতিফলিত হয়ে চারদিকে এক অলৌকিক আভা সৃষ্টি করেছে। কিন্তু সেই পবিত্র দৃশ্যের মাঝখানেই ছিল এক অশুভ উপস্থিতি। মন্দিরের প্রধান সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে কালভৈরব। তার চারপাশে কালো ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। হাতে অন্ধকারের দণ্ড, চোখে জ্বলছে রক্তলাল আগুন। কালভৈরব ধীরে ধীরে হাততালি দিয়ে বলল, অভিনন্দন, কর্ণের উত্তরাধিকারী, তুমি এখানে পর্যন্ত পৌঁছে গেছ। সূর্য এগিয়ে এসে বলল, মন্দির ছেড়ে চলে যাও, এই পবিত্র স্থানকে অপবিত্র করার অধিকার তোমার নেই। কালভৈরব হেসে উঠল, আমি মন্দির নিতে আসিনি, আমি এসেছি তোমার মন ভাঙতে। সে নিজের দণ্ড আকাশের দিকে তুলতেই মন্দিরের সামনে একটি বিশাল আলোকচক্র সৃষ্টি হল। সেই আলোর মধ্যে একের পর এক দৃশ্য ফুটে উঠতে লাগল। সূর্য দেখল, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, কর্ণের রথ, অর্জুনের তীর, মাটিতে পড়ে থাকা এক বীর। তারপর দৃশ্য বদলে গেল। কর্ণ মৃত্যুর আগে সূর্যদেবের দিকে তাকিয়ে বলছেন, যদি আবার জন্ম পাই, তবে আমি শুধু বীর হব না, আমি এমন এক পৃথিবী গড়ব, যেখানে প্রতিশোধের চেয়ে ক্ষমা বড় হবে। সূর্যের চোখ ভিজে উঠল। ঠিক তখনই কালভৈরবের কণ্ঠ গর্জে উঠল, কিন্তু তুমি পুরো সত্য জানো না। সে আবার দণ্ড ঘুরিয়ে দিল। নতুন দৃশ্য ফুটে উঠল। এক মুখ ঢাকা অন্ধকার যোদ্ধা কর্ণের দিকে তাকিয়ে শপথ করছে, যত জন্মই নাও, আমি তোমাকে অনুসরণ করব। তোমার আলোকে আমি অন্ধকারে ঢেকে দেব। দৃশ্য মিলিয়ে যেতেই হিমঋষির মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি ধীরে বললেন, এই যোদ্ধার নাম
অন্ধকার, সে তমরাজের প্রথম শিষ্য এবং কর্ণের প্রাচীনতম শত্রু। শতাব্দীর পর শতাব্দী ধরে সে অপেক্ষা করছে তোমার জন্য। কালভৈরব রহস্যময়ী হাসি হেসে এক পা পিছিয়ে গেল। আমার কাজ শেষ, এবার তোমার সামনে আসবে সে, যার সঙ্গে তোমার যুদ্ধ বহু জন্মের। এ কথা বলেই সে কালো ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। মন্দিরের প্রধান দ্বার ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে এক উজ্জ্বল সোনালি আলো বেরিয়ে এল। হিমঋষি মাথা নত করে বললেন, আজ থেকে তোমাদের পথ আরও কঠিন। এখন তোমাদের শুধু পৃথিবীকে রক্ষা নয়, কর্ণের অসমাপ্ত প্রতিজ্ঞাও পূরণ করতে হবে। সূর্য নিজের বন্ধুদের দিকে তাকালো। বীর দৃঢ়ভাবে তরবারির হাতল চেপে ধরেছে। অদিতির চোখে অটল বিশ্বাস। আরোহী ধনুক কাঁধে তুলে শান্তভাবে হাসল। সূর্য বলল, আমরা একসঙ্গে শুরু করেছি, শেষ পর্যন্ত একসঙ্গেই লড়ব। চারজন একসঙ্গে হিমসূর্য মন্দিরের ভেতরে প্রবেশ করল। দূরে আকাশে কালো মেঘ আবার জমতে শুরু করেছে। অন্ধকারের প্রকৃত সম্রাট এখনও সামনে আসেনি, কিন্তু আলো এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায়, চতুর্দশ অধ্যায়, হিমসূর্য মন্দিরের গোপন রহস্য। যদি আপনার এই ভিডিও ভালো লাগলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউবে চ্যানেল ইন সাপোর্ট।